আমাদের একটা লক্ষ্যমাত্রা ছিল যে 4.5 লাখ মেট্রিক টন আমরা আম উৎপাদন করব। গত বছর আমরা 376 মেট্রিক টন আমরা আম রপ্তানি করেছিলাম এবং আমাদের এটা টার্গেটও রয়েছে যে এই বছর গত বছরের তুলনায় আমরা আমের রপ্তানিটা বৃদ্ধি করতে চাই। তবে এবারকার যে আবহাওয়ার বিরূপ মনোভাব সেটির কারণে এবং অল্টারনেট বেয়ারিং এর কারণে গত বছরের তুলনায় আমের পরিমাণটা কম হবে আমার কাছে মনে হচ্ছে। তবে কিছু কিছু ভ্যারাইটিতে আম ভালো রয়েছে, যেমন লখনাতে ভালো রয়েছে, আশিনাতে ভালো রয়েছে, বানানা ম্যাঙ্গোতে ভালো রয়েছে, আম্রপলিতে ভালো রয়েছে। কিন্তু দেখা গেছে যে আমাদের যে দেশীয় যে ভ্যারাইটিগুলো অর্থাৎ খিরসাপাত, ন্যাংরা এগুলোতে কম আছে গত বছরের তুলনায়। তবে আশা করছি যে খুব যে কম উৎপাদন হবে তা না। আমি সার্বিকভাবে মাঠগুলো ঘুরেও দেখেছি। আমি গত পরশুদিন আমি শিবগঞ্জ গেছিলাম, সেখানে দেখি যে লখনার যে বেয়ারিংটা ভালো রয়েছে, আশিনাও ভালো রয়েছে এবং ভিতরে কিছু গাছে আপনার যে খিরসাপাত এটাও ভালো রয়েছে। তবে এই পর্যন্ত যে প্রকৃতির যে বিরূপ মনোভাব সেটি হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক স্থানে শিলাবৃষ্টি হয়েছে। সেই জিনিসগুলো আমাদের এখানে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি হয়নি বলে এই আমগুলো এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং এইগুলোর যে পরিচর্যা সেগুলো কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার পাশে আপনার একজন বিজ্ঞানী রয়েছে আমাদের আঞ্চলিক উদ্যান গবেষণা, ওনারাও কিছু বিষয়ে ওয়াকিবহাল আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে রপ্তানিযোগ্য আম বা যে কোয়ালিটির আম সেটি আপনার এই চাঁপাইনবাবগঞ্জের ভালো। এবং আমি আজকের যে বিষয়টি যে একটা ক্যালেন্ডার দেশের আসলে চাহিদা আমাদের যেটি হলো যে অনেকেই এবার মনে করতেছেন যে আমরা একটা ইকোনমিক্সের যে আমরা সূত্র জানি যে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলে দামটা কমে যায়, আর চাহিদার তুলনায় উৎপাদন যদি কম হয় তাহলে এটার দাম বাড়ে। সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই বছর আপনার দাম একটু বেশি পাওয়া যাবে এবং গত বছরের তুলনায় যারা বায়ার আছে তারা বেশি আসছে এবং এই মাসে একটা বায়ারের টিম আমাদের চাঁপাইনবাবগঞ্জ আসবে ভিজিট করতে এবং তারা শিবগঞ্জে আসবে এবং নাচলেও যাবে। তারা বাগানগুলো ভিজিট করে আগের যে ট্রেডিশনটা ছিল যে কোনো একদম মাধ্যম দিয়ে যে কোনো জায়গার থেকে আমরা রপ্তানি হতো সেইটা কাটিয়ে উঠেছে এবং চাঁপাইনবাবগঞ্জ একটা নতুন ডাইমেনশন আসছে। চাঁপাইনবাবগঞ্জের পরিচিতি বেড়েছে এবং আমরা আশা করছি যে গত বছরের তুলনায় বেশি আম রপ্তানি হবে। এখানে একজন আপনার আম রপ্তানিকারক রয়েছেন আমাদের নাচলের, যিনি সুইডেন প্রবাসী। উনি আমাকে এই মাসে প্রথম দিকে ফোন করে জানিয়েছেন যে ওনার একটা ডিমান্ড আছে যে প্রতিদিন উনি 5 টন আম নিতে চান। এটা একটা উনি ডিমান্ড পেয়েছে। সে অনুযায়ী যদি আমরা দিতে পারি আম, তাহলে আশা করতেছি যে গত বছরের তুলনায় আমাদের আমের রপ্তানিটা বেশি হবে। আর আমি এখানে প্রায় আপনার সম্প্রসারণে আমার 2 বছর চাকরি হচ্ছে, এখনো করতে হয়নি। তবে চাঁপাইনবাবগঞ্জের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটি গোটা বাংলাদেশে সমাদৃত। সেটি হলো যে এখানকে আমি কোনো দিন কোনো আপনার রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকানো আমি দেখিনি এবং ইমম্যাচিউর কেউ আম পারে না। যার কারণে যে অন্যান্য জায়গায় বা ন্যাশনালি আমাদের একটা প্রজেক্ট থেকেও ডেট নির্ধারণ করা হলো, আমি এইটা ডেট নির্ধারণের পক্ষে না। কারণ হলো যে গত বছর আপনারা দেখেছেন যে এই যে তাপমাত্রার উঠানামার কারণে যে আমগুলো আপনার নাবিতে আসার কথা সে আমগুলো মিডে চলে আসছে এবং অনেক সময় দেখা যায় যে হয়তো আমি ডেট নির্ধারণ করলাম একটা, যেটি 7 দিন পরে আমার হারভেস্ট হবে, সেই আমটা হয়তো পেকে গেছে, পরিপক্ক হয়ে গেছে, সেটা হারভেস্ট করে বাজারে আনা হচ্ছে। তখন হয়তো কেউ প্রশ্ন তুলতে পারে এটা রাইপেন দিয়ে অথবা এই ধরনের রাসায়নিক দিয়ে এটাকে পাকানো হয়েছে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের যারা আম চাষি রয়েছেন, আমের উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা খুব অনেস্ট এবং তারা এটি পুরাতন জায়গা এবং আমরা সবাই বলে থাকি যে বাংলাদেশের যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এগুলো অনেক বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে এটি একটা বৈশিষ্ট্য, যেখানে কোনো গাছে আম মাটিতে ধরে মানে মাটির সাথে কাজ করে থাকলেও এটাতে কেউ হাত দেয় না। বাইরে থেকে যখন আসেন তারা কিন্তু অভিভূত হন যে রাস্তার সাইডে গাছ, অসংখ্য আম ঝুলতেছে, কেউ হাত দেয় না এবং তারা জানেন যে এখানে ইম্যাচিউর আম কেউ পারেন না। এবং আপনি দেখবেন যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে কোনো আম, এটা সাতক্ষীরার হোক আর আপনার নাটোরের হোক আর যেখানকারই হোক,
বিক্রি করতে গেলে যদি বলেন যে এটা কোথাকার আম, তারা বলে এটা চাঁপাইনবাবগঞ্জের আম। অর্থাৎ এই নাম দিয়ে কিন্তু সারা বাংলাদেশের আম বিক্রি হয়। সুতরাং এই যে এইটা ব্র্যান্ডিংটা, এটা কিন্তু বিশাল ব্যাপার। এবং চাঁপাইনবাবগঞ্জের এই আমের ব্র্যান্ডিং শুধু বাংলাদেশে না, এটা গোটা বিশ্বে যাবে। এবং আমরা যেটা বলেছি যে এই বছর রফিকের বাগান থেকে আমরা কিছু আম রপ্তানি করবো, যেটা আপনার এই ব্র্যান্ডটা লাগিয়ে আমরা বাইরের দেশে দিতে চাই, যাতে এই জেলার নামটা ওয়ার্ল্ড ওয়াইড জানতে হবে, যেটা চাঁপাইনবাবগঞ্জের আম এবং এটা বিশেষত্ব ওই জায়গায় ফুটে উঠবে। এবং আমরা চাই, আমি সব জায়গায় এটা গর্বের সাথে বলি যে আমার জেলাতে কোনো রাইপেনিং হয় না। এবং আমি বিভিন্ন জায়গায় মিটিং হলো, আমি বলছি যে আমি কোনো ডেট ফিক্স আপের সাথে আমি একমত নই। কারণ হলো যে আপনারা দেখছেন যে এই বৃষ্টি হলো, বৃষ্টির পরে টেম্পারেচার কিছুটা ডাউন হলো, আবার দেখছেন 2 দিন ধরে টেম্পারেচার বাড়ছে। এখন এইরকম টেম্পারেচার ভিতরে যদি আপ ডাউন হয়, তাহলে দেখা যাবে যেগুলো নামি ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু 7 দিন আগে পেকে যেতে পারে। সেই আমটা, পাকা আমটা যদি কেউ বাজারে আনে আর সেখানে যদি প্রশ্ন তুলে, অর্থাৎ কোনো পত্র পত্রিকায় লেখা হয় বা কেউ প্রশ্ন তুললে, তখন দেখা গেল যে প্রশাসন এটা সোচ্চার হতে বাধ্য হয়, তখন হয়তো মোবাইল কোড করে তাদেরকে শাস্তি দিতে হয়। এই জিনিসগুলোর ভিতরে আমরা যেতে চাই না। আমার মনে হয় যে যে স্বচ্ছতার সাথে, যে অনেস্টির সাথে চাঁপাইনবাবগঞ্জবাসী আম উৎপাদন করেন, এটি তারা ব্র্যান্ডিং হয়েছেন গোটা বাংলাদেশে। সুতরাং আমি চাই যে এখানে কোনো ক্যালেন্ডার এরকম ডেট ফিক্স আপ না করে দিয়ে আমরা যে সততার সাথে চলছি সেটাই যেন একটা উপহার সকলকে।